আজকে আমরা গেট মেথডটা দেখব। এর আগে আমি একটা বিষয় আলোচনা করে নিই। গেট মেথড আর পোস্ট মেথডের মধ্যে পার্থক্যটা কী সেটা আমি করে নিই আগে। আচ্ছা, আপনাদের ফর্ম হ্যান্ডেলিং, আচ্ছা পেজের নাম দিলাম form.php। কেমন? দেখেন দুইটা মেথড আছে, একটা হচ্ছে আপনার পোস্ট মেথড, দুই নাম্বার হচ্ছে আপনার গেট মেথড। কেমন? দুইটার কাজ কি? পোস্ট মেথডের কাজ কি আর গেট মেথডের কাজ কি? পোস্ট মেথডের কাজ আর গেট মেথডের কাজ। গেট মেথডের কাজটাতে আগে আসি। গেট মেথডের কাজ হচ্ছে গিয়ে আপনার রিকোয়েস্টকৃত যে ডাটাগুলো আছে এই মেথডের মাধ্যমে এই ডাটাগুলোকে সে কী করে, যেই কোনো জায়গায় আপনি দেখাইতে চান সে দেখাই দিতে পারে। পোস্ট মেথডেরও সেম কাজ। আপনি যেই ডাটাটাকে ভিউ করতে চাচ্ছেন বা রিকোয়েস্ট করে ওটাকে দেখতে চাচ্ছেন, গেট মেথড এই পোস্ট মেথড সেই ডাটাকে আপনাকে ভিউ করে দেয়। কিন্তু দুইটার মধ্যে সিম্পল একটা পার্থক্য আছে। যেমন পোস্ট মেথড হচ্ছে গিয়ে দুইটাই, এই পোস্ট মেথড আর হচ্ছে গেট মেথড দুইটাই কিন্তু আপনার অ্যাজ এ গ্লোবাল ভেরিয়েবল হিসেবে কাজ করে। কিন্তু বেসিক পার্থক্যটা হচ্ছে এই গেট মেথডটা আপনার 2000 ক্যারেক্টারের বেশি কোনো ডাটা ভিউ করে দেখাইতে পারে না। আর এখানে আপনার পোস্ট মেথডটা হচ্ছে আপনার আনলিমিটেড ডাটা সে ভিউ করে দেখাইতে পারে। কথা বুঝতে পারছেন কিনা? পোস্ট মেথড আনলিমিটেড ডাটা আপনাকে রিকোয়েস্ট করে উঠাই দিতে পারবে, কিন্তু গেট মেথডটা 2000 ক্যারেক্টারের বেশি ডাটা দেখাইতে পারে না। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য, নতুবা দুইটার কাজ একই। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমি একটা HTML পেজ নিলাম, এটার দিলাম হচ্ছে আপনার ফর্ম হ্যান্ডলিং। তারপর এখানে আমি ফর্ম নিলাম আগে, ফর্মের মধ্যে একটা টেবিল নিলাম। আচ্ছা, এটার একটা CSS আমি দিচ্ছি পরে আলাদা। টিআর ফার্স্ট টিডি হচ্ছে আপনার ফার্স্ট টিডির মধ্যে আমি একটা লেভেল নিচ্ছি, লেভেলে দিলাম আপনার নেম। সেকেন্ড টিডিতে আমি দিচ্ছি আপনার ইনপুট, এটা টাইপ দিয়ে দিলাম হচ্ছে কি আপনার টেক্সট, আপনার নেম দিলাম নেম। আচ্ছা, এটাতে আমি প্লেস হোল্ডার দিলাম না, প্লেস হোল্ডার না দিয়ে এখানে দিলাম হচ্ছে কি আপনার ফাদার্স নেম। এটার কলাম নেম দিলাম এফ নেম। এখানে দিলাম হচ্ছে কি আপনার মাদার্স নেম। এটা দিলাম হচ্ছে আপনার এম নেম। তারপরে দিয়ে দিই ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো দিয়ে দিলাম।
এক্সকিউজ মি, ফোন, এটা দিলাম ফোনের জন্য। ফোনের টাইপটা দিয়ে দিলাম হচ্ছে কি আপনার নাম্বার। কেমন? এখানে দিলাম হচ্ছে আপনার ইমেইল। দেন আমি আরেকটা টিআর দিয়ে দিচ্ছি, টিআর টিডি। এখানে হচ্ছে আপনার এটাও ইনপুট নিব, এটার টাইপ দিব হচ্ছে আপনার সাবমিট। এটার ভ্যালু দিয়ে দিচ্ছি, এটা কি বলে আপনার, ভ্যালু দিলাম আমি সেভ। কেমন? এই গেল আমার ফরম্যাট ডিজাইন। আমি যদি এটাকে রান করি, আমার জ্যাম সার্ভারটা চালুই আছে। লোকাল হোস্ট, হ্যাঁ 303, ঠিক আছে, স্ল্যাশ form.php পেজের নাম, তাই তো? এই যে এটা ফর্মটার একটা মেথড দিব আমি, পোস্ট। মেথড পোস্ট অ্যাকশন আমি পরে দিচ্ছি। এখানে একটা ডিজাইন করে নিই আমি। স্টাইল, বডি, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই আমি, ইউআরএল, এক্সকিউজ মি, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম। এটার ইউআরএলটা এখানে দিব, তাই তো? img.jpg। ভাই ইমেজ ফাইলটা কই নিয়ে গেলেন? কোনটা ভাই? মানে আপনি যে ইমেজটা ডাউনলোড করলেন ওই ফাইলটা কই রাখলেন? ওইটা আমি এই যে ইয়েতে আপনার htdocs ফোল্ডারের মধ্যে গিয়ে, এই যে দেখেন, সি ড্রাইভে যেখানে, হ্যাঁ যে জ্যামটা যেখানে আছে, এই সি ড্রাইভে ঢুকে এই যে জ্যাম, এই যে htdocs, তারপর হচ্ছে আপনার এই যে আপনাদের যে ফোল্ডারটা, ওই ফোল্ডারের ভিতরে রাখছি। এই যে আমার পিএইচপি ফাইলটা হচ্ছে এটা, এই যে form.php, আর ইমেজ হচ্ছে এটা। কেমন? এই যে আমার ইমেজটা আসলো। এখন ফর্মটার আমি একটু কাজ করি। আচ্ছা, ফর্মটাকে অ্যালাইনমেন্ট, ফর্মের কি ভার্টিক্যাল অ্যালাইন আছে নাকি? ভার্টিক্যাল অ্যালাইন তো না, এমনিতে অ্যালাইনমেন্ট আসবে সেন্টারে, মানে ফর্মের পজিশনটা সেন্টারে চলে আসবে। না, এটা না। আচ্ছা যাই হোক, আমি ফর্ম যেভাবে আছে থাক। ফর্মের দেখেন মেথড পোস্ট না, আমরা এখন পোস্ট নিয়ে তো কাজ করছি। মেথড দিব হচ্ছে গেট। কেমন? মেথড হচ্ছে আপনার গেট। আমি অ্যাকশন দিচ্ছি, অ্যাকশন
অ্যাকশনের নাম দিলাম হচ্ছে view.php। এখন অ্যাকশন পেজটা তো আর আমার এখানে নাই, তাই না? আমি অ্যাকশন পেজটাকে ক্রিয়েট করি। এখানে আমি নতুন একটা ফাইল নিচ্ছি, সেভ করলাম, view.php। এটাকে আমি HTML এর মধ্যে নিচ্ছি। ওকে, দেখেন এর মধ্যে হচ্ছে কি আমি কি করব, পিএইচপি ইয়েটা নিব। প্রথমত আমি কি করব, আপনার পোস্ট মেথডে যেভাবে কাজ করছি সেভাবেই করব। আমি একটা ভেরিয়েবল নিয়ে নিই, নেম। এই নেম নামক ভেরিয়েবলের মধ্যে আমি রাখবো কি, এক্সকিউজ মি, $_ get নেম। এটাই তো ছিল নাকি পোস্ট মেথডের মধ্যে, এরকম ছিল না? আচ্ছা, আর কি দিছি, নেম দিছি, তারপর হচ্ছে আপনার এফ নেম, এম নেম। $এফ নেম, এর মধ্যে রাখবো হচ্ছে গিয়ে আপনার _get এফ নেম। এরপর আমি নিব হচ্ছে গিয়ে আপনার $এম নেম। এই ভেরিয়েবলের মধ্যে, সরি, এটার মধ্যে রাখবো $_get এম নেম। তারপর হচ্ছে আর কি আছে এখানে, ফাদার্স নেম, মাদার্স নেম, আরেকটা আছে ফোন নাম্বার, আরেকটা আছে ইমেল। হ্যাঁ, এই তিনটা। আরেকটা $, আমি ফোন নাম্বারটা রাখলাম এই ভেরিয়েবলের মধ্যে, PHN $_get কি নামে ছিল, ফোন, তাই তো? এক্সকিউজ মি, পানি খেয়ে নি। মেইল _get ইমেইল। কেমন, এই 4-5টা ফিল্ড আমি এখানে নিলাম। নেওয়ার পর দেখেন এই যে এই ফিল্ডগুলো আমি আপনার এই ভেরিয়েবলের মাধ্যমে নিলাম, ডাটাগুলো উঠে নিলাম। এখন ডাটাগুলোকে আমি ফর্মের মধ্যে দিব। সরি, কি বলতেছি, ফর্ম থেকে ডাটাগুলো আমি এখানে নিলাম। ফর্মে যখন আমি সাবমিট করব তখন এই ভেরিয়েবলগুলোর মধ্যে নেম, $এফ নেম, $এম নেম, $PHN, মেইল, এগুলোর মধ্যে ওই ডাটাগুলো আসবে। দেন আমি এই ডাটাগুলো এখানে প্রিন্ট করাবো। কিভাবে করাই, লিখি, সরি, এটা তো আপনার HTML ফাইল, নেম ইজ হোয়াট, কারণ PHP কোডটা তো এইভাবেই নিতে হবে। এখানে শুধু প্রিন্ট করাবো ইকো
$নেম। এখানে একটা ব্রেক দিয়ে দিই, কারণ এখানে ব্রেক কাজ করবে, এটা তো HTML কোড। নেম, তারপর হচ্ছে গিয়ে আপনার ফাদার্স নেম, এখানে দিব এফ নেম, মাদার্স নেম, এম নেম, তারপর আর কি আছে, ফোন নাম্বার। ফোন নাম্বার রাখছি PHN এর মধ্যে। ওকে, তারপর হচ্ছে আপনার ইমেইল। ইমেল অ্যাড্রেস এটা রাখছি কোথায়, এখানে মেইলে, এটা দেব মেইল। ওকে, এখন দেখেন, আচ্ছা এটার CSS ডিজাইনটা আমি এখানে নিয়ে যাই। এটার মধ্যে রেখে দিলাম, আর এটাকে আপনার আমি একটা ডিভের মধ্যে নিয়ে নিলাম। এটার ক্লাস দিলাম হচ্ছে আপনার D1, এখানে দিয়ে দিচ্ছি D1, এটার টেক্সট লাইন দিয়ে দিলাম সেন্টার। ওকে, এখন দেখেন আমি যদি লোকাল হোস্ট এটাকে সাব করি, নেম দিলাম মাহফুজুর রহমান, দিলাম তালেব হোসাইন, তারপর হচ্ছে খাদিজা, মায়ের নাম, ফোন নাম্বার 01, আচ্ছা এটা দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস আমি এটা দিলাম। এখন আমি যদি এটা ক্লিক করি, দেখেন কোথায় গেল, view.php, তাই তো? তো একই জিনিস তো কাজ করার কথা। মেথড হচ্ছে গেট, আমি তো action.php দেওয়ার পরে ওটা তো আমি কাজ করে দিছি। আচ্ছা যাই হোক, এখানে আরেকবার দেখেন, ফর্ম
আমি ডাটাগুলো দিচ্ছি এখানে, দেখেন আবার টেস্ট ডাটা এইভাবে দিলাম আর কি। তো এই যে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। তো একটা জিনিস আপনারা খেয়াল করছেন কি না, আমার এখানে শুধুমাত্র চেঞ্জ পোস্ট মেথড আর গেট মেথডের মাধ্যমে দুইটার মধ্যে শুধু একটাই চেঞ্জ আছে। সেই চেঞ্জটা হচ্ছে আপনার এটা, এখানে মেথড হচ্ছে গিয়ে আগে ছিল পোস্ট, এখন হচ্ছে গেট। আর ডাটাগুলো উঠানোর ক্ষেত্রে আমি $_ পোস্ট দিয়েছিলাম, এখানে $_ গেট দিছি। এই দুইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, বেসিক আর কোনো পার্থক্য নাই। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আরেকটা বিষয় আছে, আরও কিছু জিনিস আছে আপনাদের এখানে। যেমন ফর্ম হ্যান্ডলিংয়ের মধ্যে ফর্ম রিকোয়ার্ড কিছু ফিল্ড আছে, অনেক সময় এরকম ফিল্ড থাকে না, রিকোয়ার্ড ফিল্ড। এটা দেখছেন কিনা আপনারা? HTML এর মধ্যে ফর্ম রিকোয়ার্ড কিছু ফিল্ড থাকে। হ্যাঁ, যেমন সিম্পলি কিন্তু আমি এখানে এই জিনিসটা দিয়ে দিতে পারি যে আপনার এই যে ইনপুট এখানে আছে, এটাকে আমি সিম্পলি যদি রিকোয়ার্ড দিয়ে দিই, রিকোয়ার্ড বানান এটা এভাবে তো নাকি? আচ্ছা, সিনট্যাক্সটা এই হচ্ছে রিকোয়ার্ড। এটা যদি আমি লিখে দিই আর এটাকে আমি রান করাই, দেখেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি দিই, এখানে প্রতিটা ইসের পরে একটা পেজেই চলে আসতেছে, ঠিক আছে? আমি এটাকে টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে দিই, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আমার যে পেজটাকে আমি লোড করতেছি, ফর্মটা ফর্মের জায়গায় থাকবে, আর হচ্ছে ভিউ পেজটা নতুন ট্যাবে ওপেন হবে। যেমন দেখেন, আমি যদি এটাকে ইয়ে করে না আসি, যে এখানে দেখেন লেখা আসতেছে, আমি এখানে দিলাম না, কেমন? আমি যে কোনো কিছু এখানে দিলাম, এটা দিলাম, এটা এখানে দিলাম, এই যে আমাকে দিতে এখানে রিকোয়ার্ড যেহেতু দিয়ে দিছি, বলতেছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, কেমন? এটা আমি দেওয়া ছাড়া দিতে পারতেছি না। তো এই রিকোয়ার্ডটা আমি সব জায়গায় যদি দিয়ে দিই, সবগুলো ইনপুটের মধ্যে, এটা হচ্ছে HTML এর রিকোয়ার্ড, কেমন? সে আপনার HTML এর ফর্ম হ্যান্ডলিংয়ের রিকোয়ার্ড হচ্ছে এটা। কিন্তু PHPরও কিছু রিকোয়ার্ড আছে, আমরা যেহেতু PHP করতেছি, PHP রিকোয়ার্ডটাই আমরা দেখব, কেমন? আমি যে কোনো ফিল্ডকে যদি আপনার এখানে ওপেন মানে ফিল আপ না করে যাই, পরবর্তী স্টেপটা করতে দিবে না। যেমন ধরেন ওখানে আসলাম, এটাকে আমি ফাঁকা রাখলাম, ফাঁকা রেখে যদি আমি সেভ বাটনে চাপি, ব্যাপার কি? ও, আমি সেভ করিনি, আবারও সেভ করিনি, দেখছেন? আস্তে 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 আস্তে। গেট মেথডের আরেকটা প্রপার্টি হচ্ছে ভিউ ফর এভরিওয়ান। আপনি এই যে যেমন আসছি, যেহেতু কথাটা বলে ফেলি আমি, এই যে এখানে আপনার নেম, তারপর হচ্ছে গিয়ে আপনার ফাদার্স নেম, এই যে ভেরিয়েবলগুলোর সাথে সাথে আপনার ইয়াগুলো চলে আসতেছে, এই যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো চলে আসছে, কেমন? মানে কি, এটা এই মেথডটা দিয়ে যে ডাটাগুলো আমি নিয়ে আসতেছি, এটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে কিনা? এই যে এখানে ইউআরএল থেকেই দেখা যাচ্ছে, কিন্তু আর পোস্ট মেথডের ইয়াটা হচ্ছে স্পেসিফিক, আমি যে ইউজারকে এটা দিতে চাই বা যাকে আমি শুধু মাত্র এটা দিতে চাই বা দেখাইতে চাই, সে ছাড়া আর কেউ দেখবে না। এটা হচ্ছে আরেকটা বড় ধরনের পার্থক্য গেট মেথড আর পোস্ট মেথডের, কেমন? ওইটা হচ্ছে স্পেসিফিক ইউজারের জন্য, আর এটা হচ্ছে ভিউ ফর এভরিওয়ান, সবার জন্য। আর আরেকটা হচ্ছে গেট মেথডে আমি তো বললামই 2000 ক্যারেক্টারের বেশি ডাটা দেখানো যায় না, আর পোস্ট মেথডে
আপনি আনলিমিটেড ডাটা দেখাতে পারবেন। ক্লিয়ার? জি ভাই, তো বোঝা যাচ্ছে আসলে অনেক ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ ডাটাবেসের সাথে কানেকশন দিয়ে আজকেই দেখায় ফেলবো এই কাজটা, কেমন? জি ভাই। আচ্ছা আচ্ছা, অবশ্যই। ব্রেকে যায় নাকি ভাই? এখান থেকে সবাই এই যে অ্যাপাচি মাইস্কুয়েল সার্ভারটা স্টার্ট করে নেবেন। তারপর হচ্ছে লোকাল হোস্টে যান, জাস্ট আর কিছু না, শুধু লোকাল হোস্ট। এই যে লোকাল হোস্ট লিখে অ্যাপাচি মাইস্কুয়েল সার্ভারটা চালু হয়ে গেলে লোকাল হোস্ট লিখে আপনি এখানে সার্চ দিবেন। দেখেন এই যে লোকাল হোস্টের ড্যাশবোর্ডটা চলে আসবে। এখান থেকে আপনি পিএইচপি মাই অ্যাডমিনে যান। এত বড় দেখাচ্ছে কেন এটা? হ্যাঁ, এই যে পিএইচপি মাই অ্যাডমিন, লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে গিয়ে আপনার পিএইচপি মাই অ্যাডমিন। দেখেন এই তো আমার পিএইচপি মাই অ্যাডমিনের ড্যাশবোর্ডটা চালু হয়েছে। তো এখান থেকে আপনার অনেক ধরনের ডাটাবেজই দেখা যায় আছে, আমি কোনটা কোন কাজের জন্য করছি জানি না। এই যে দেখেন এখান থেকে আপনি নিউতে যান, নিউতে গিয়ে ডাটাবেজের নামটা দেন। আমি দিলাম আপনার ডাটাবেজের নাম দিলাম স্টুডেন্ট ইনফো, না অথবা আপনাদের ব্যাচের নাম দিয়ে আমি ডাটাবেজের নামটা দিই HSL LAL 303। এখান থেকে আপনার ইউনিকোড সিলেক্ট করার জন্য UTF-8 জেনারেল CI এই অপশনটা, UTF-8 এটা আসলে কি ভাইয়া? জেনারেল CI, এটা হচ্ছে আপনার ইউনিকোড, মানে আমরা অনেক সময় ইউনিকোড বলতে ওই বাংলা টাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, ওইটা সাপোর্ট করার জন্য এটা দিয়ে দিতে হবে অবশ্যই। সবসময় UTF-8 জেনারেল CIটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার ইউনিকোডটা সাপোর্ট করবে। UTF-8 জেনারেল CI দিলে ক্রিয়েট দিয়ে দেন। আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, কেমন? আমার কিন্তু ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো আমি একটা টেবিল ক্রিয়েট করব। টেবিলটা হচ্ছে আপনার এই নামে, এখানে যে ফর্মটা আছে দেখেন আমি ফর্মটার টেবিলের নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট ফর্ম, মানে স্টুডেন্ট টেবিল, কেমন? যেমন দেখেন টেবিলের নাম দিলাম স্টুডেন্ট। এখন টেবিলের কলাম টোটাল কয়টা হবে? একটা কলামে তো MID থাকবে, মানে হচ্ছে আইডি থাকবে যেটাতে প্রাইমারি কি থাকবে। আমি ডাটাবেস যখন আলোচনা করব তখন প্রাইমারি কি ফরেন কি নিয়ে আলোচনা করব, কেমন? আপাতত ধরে রাখেন আমার এখানে যে কয়টা কলাম আছে এর চাইতে এক্সট্রা একটা কলাম আমি নিব আইডির জন্য, মানে প্রাইমারি কি এর জন্য, কেমন? যেমন নেম একটা কলাম, ফাদার্স নেম একটা কলাম, মাদার্স নেম একটা কলাম, 3 ফোন নাম্বার একটা কলাম, আর ইমেল একটা কলাম। টোটাল 5টা কলাম আছে, আমি এখানে 6টা কলাম নিব, কেমন? আমি টোটাল এখানে 6টা কলাম নিব, দেন গো। সেম কাজটাই সার্ভারে কিভাবে করব আমি দেখাই দিচ্ছি একটু পরেই। ডাটাবেসটা ক্রিয়েট করা আমি আপনাদের দেখাই দিব। প্রথমটা হবে আইডি, এটা ইন্টিজার টাইপ থাক, ভ্যালু লেন্থ আমি দিলাম 12, মানে এটা লেন্থ, আইডিটার লেন্থ হবে হচ্ছে কি আপনার 12। আর এখানে আর কিছুই দিব না, এটাকে দিয়ে দিলাম আমি প্রাইমারি কি। আর এই যে এই AI
এটা মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট। এই ফিল্ডটা কন্টিনিউয়াসলি আপনার আইডি প্রথম যদি 1 দিয়ে শুরু হয়, এরপরে যে কোনো ডাটা আপনি ইনসার্ট করাবেন, এরপরেরটা সিরিয়াল আসবে 2, এরপরে ডাটা ইনসার্ট করাবেন, সিরিয়াল আসবে 3, এভাবে এটা অটো ইনক্রিমেন্ট হবে। এরপরে আমি নেম দিচ্ছি ভেরিয়েবল ক্যারেক্টার। এটার আর কোনো কিছু দিলাম না, এটার নেম দিয়ে দিলাম, লেন্থ আমি দিলাম হচ্ছে কি আপনার 50 ক্যারেক্টারের বেশি তো মানুষের নাম হইতে পারে না, হয় নাকি কারো নাম। না ভাই। তারপরে হচ্ছে আমি এখানে দিলাম এফ নেম, এফ নেমই তো ছিল নাকি? জি আচ্ছা, এটাও আমি ভেরিয়েবল ক্যারেক্টার দিলাম, ভেরিয়েবল ক্যারেক্টার। ভার্কার মানেটা কি বলুন ভাই, একটু বলুন তো। ভেরিয়েবল ক্যারেক্টার, ভেরিয়েবল ক্যারেক্টার ভার্কার দিয়ে হচ্ছে আপনি যেই কোনো টাইপের ডাটা, এখানে যদি আপনি নাম্বারও দেন নিবে, আপনি যদি হচ্ছে গিয়ে আপনার লেটার দেন নিবে, তারপরে স্পেশাল সাইন দেন সেটাও নিবে। কেমন? ফাদার্স নেম, এটাও আমি আপনার কত 50 ক্যারেক্টার দিব নাকি? আচ্ছা, এটাও 50 ক্যারেক্টার দিই। তারপর হচ্ছে মাদার্স নেম, না, ওই যে আইডি নাম্বারটা অটো ইনক্রিমেন্ট যদি আমরা না দিয়ে আইডি নাম্বারটা ইনসার্ট করতে চাই তাহলে কি হবে না? আইডি তো ভাই আপনার ইনসার্ট আপনি করেন, সমস্যা নেই, কিন্তু আপনি যে কোনো একটা ইয়াতে সিকোয়েন্স যদি দিয়ে দেন, সেই সিকোয়েন্স অনুযায়ী সে অটো ইনক্রিমেন্ট করবে। কথা বুঝতে পারছেন? আইডি তো আপনি কন্টিনিউয়াসলি আপনি ইনসার্ট করে দিবেন ফিল্ড থেকে, এটা কি হয়? আপনার যদি মনে করেন যে এমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন, আপনি সিম্পল পিএইচপির অ্যাপ্লিকেশনই তৈরি করলেন, এখন যেখানেই আপনি এখানে ইউজার হচ্ছে গিয়া 5000 ইউজার বিভিন্ন জায়গা থেকে এটা অ্যাক্সেস করে। এখন পাবলিক তো মনে করেন যে আইডি যদি আপনি ওদেরকে এন্ট্রি করার সিস্টেমটা দিয়ে দেন, তাইলে কিন্তু যে যার মতো করে ইচ্ছা মতো আইডি দিয়ে দিবে। আইডিটা এরকম থাকবে না, আইডিটা আপনি একটা সিকোয়েন্স দিয়ে দিবেন, যে এই সিকোয়েন্স থাকবে একেবারে লাস্ট যে ক্যারেক্টার, মানে যা লাস্ট যে ডিজিট থাকবে এরপর থেকে সে ইনক্রিমেন্ট অটো ইনক্রিমেন্ট হইতে থাকবে কন্টিনিউয়াসলি। আইডিটা কখনোই প্রাইমারি কি যেটা থাকে সেটা কখনোই মানুষ ইনসার্ট করতে দেয় না, বা আমরা এটাকে ইনসার্ট করতে দিই না। ঠিক আছে? ইনসার্ট করতে দিলে পরবর্তী সময়ে আমাদের জন্যই অসুবিধা হয়ে যায়। আচ্ছা, মাদার্স নেম ছিল, আর ছিল কি ফোন নাম্বার, না? ফোন নাম্বারটা কীরকম ছিল? ফোন, আচ্ছা ফোন, এই যে ফোন, এটাকে আমি দিলাম হচ্ছে নাম্বার। আচ্ছা, এটা আমি ইন্টিজার দিলাম। ফোন নাম্বার তো 12 ডিজিট হয় না কিনা, 15 ডিজিট দিয়ে দিলাম আমি। ভাই এক মিনিট, এই ভিডিওটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আর কি আছে, আর কি ফিল্ড আছে আমার ওখানে? মেল। ইমেল, স্যার ফোনে আইডেন্টির জায়গায় কোনো কিছু দিলেন না? জি ইন্টিজার, এটা হচ্ছে ইন্টিজার নাম্বার, ইন্টিজার দিলাম। ও আচ্ছা, ইন্টিজার একটা ডেটা টাইপ। আর এখানে হচ্ছে মেইল, মেইলটাও আমি ভার্কার দিয়ে দিই, কারণ মেইলের মধ্যে আপনার অনেক ধরনের সিম্বল টিম্বল থাকে। এই যে আমি সেভ দিলাম। মেলের ইয়ে দিবেন না? ও আচ্ছা, ভ্যালিড লেন্থ দিতে হবে, সরি। মেইলের লেন্থ দিয়ে দিলাম আমি 50 লেন্থের বেশি তো হয় না মেইল। এই তো আমার ডাটাবেজের সাথে সাথে আমার কি হয়ে গেল, টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। দেখেন আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এই যে টেবিলের প্রাইমারি কি, এখানে দেখেন একটা কি একটা সিম্বল আসছে। হ্যাঁ, এখানে অটো ইনক্রিমেন্ট দেওয়া আছে, তারপর হচ্ছে নেম, এফ নেম, এম নেম, ফোন নাম্বার, ইমেল। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর এখন এই ডাটাবেসটার সাথে আমার পিএইচপি ফাইলটাকে কানেক্ট করাইতে হবে। কেমন?
ডাটাবেজের সাথে যদি আমি পিএইচপি ফাইলটাকে কানেক্ট করাই, আমি এখান থেকেই তো কাজগুলো করছিলাম। এক্সকিউজ মি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক সেটার সাথে ডাটাবেজ কানেকশনের একটা কানেকশন স্ট্রিং আছে। আমরা MySQL এর সাথে আমরা যেই ডাটাবেসটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে MySQL ডাটাবেস, ঠিক আছে? MySQL কানেকশন স্ট্রিং। হ্যাঁ, আমি যে কোনো একটা ভেরিয়েবল নিই, সিম্পল ধরেন ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে কানেকশন। সবাই কন দেয়, আমি কনই দিলাম, আপনি যা দিতে পারেন, যা ইচ্ছা তাই দেন, সমস্যা নেই। দিবেন হচ্ছে নিউ, কেমন, এই যে MySQL i কানেক্ট, কেমন? এই হচ্ছে MySQL i কানেক্ট, মানে হচ্ছে আপনি কি করলেন, ওই ডাটাবেসের সাথে MySQL ডাটাবেসের সাথে আপনি কানেকশন করতেছেন। কোথায়? লোকাল সার্ভারে। এখন এটার সিনট্যাক্সটা কি দেখেন, এখানে হচ্ছে কি আপনার সার্ভার নেম, এখানে হচ্ছে কি আপনার ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এখানে কানেক্ট দিতে হবে না, এটা হচ্ছে সিনট্যাক্স। এখন প্রথমত আমার সার্ভার নেম হচ্ছে লোকাল হোস্ট, আমি লোকালে কাজ করতেছি যেহেতু লোকাল হোস্ট। তারপর হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ড, দেখেন এরপরের সিনট্যাক্সটা কি, এরপরটা হচ্ছে ইউজার নেম, আমার এই ডাটাবেজের ইউজার নেম, ইভেন এভরিওয়ান যারা জ্যাম্প ইউজ করেন ইউজার নেম হচ্ছে রুট, কেমন? আর যারা পাসওয়ার্ড দিছেন তো দিছেন, আর যারা দেন নেই তারা এই ফাঁকাটা দিয়ে দিবেন, কোনো পাসওয়ার্ড নেই। আমার কানেকশন বিল্ড আপ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? এখন কানেকশন যদি বিল্ড আপ হয়, আমি একটু চেক করতে চাই আসলে আমার কানেকশনটা বিল্ড আপ হয়েছে কিনা। কানেকশনটা বিল্ড আপ হয়েছে কিনা এটা চেক করতে চাই, আমি এটাকে কেটে দিলাম। if $sign কানেক্ট ইরর দেখায়, যদি কানেকশন হয়, হ্যাঁ, তাহলে দেখবে যে কানেকশন ফেইল্ড, মানে হচ্ছে কানেকশনটা আপনার যদি কানেক্ট না হয় আমার ডাটাবেজের সাথে, এই যে আমি যে লোকাল হোস্টের ডাটাবেজটার সাথে কানেক্ট করলাম, এর সাথে যদি কানেক্ট না হয়, কেমন? ও আচ্ছা, আরেকটা বিষয়, এখানে তো একটু ভুল করে ফেলছি আমি। ভুল করছি বলতে হোস্ট নেম দিছি, তারপর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড, আমার তো ডাটাবেজের নাম দিতে হবে। এক্সকিউজ, এটা তারপর হচ্ছে view.php, ওকে, আচ্ছা, হ্যাঁ, view.php 27 নাম্বার লাইনে আমাকে একটা ভুল দেখাচ্ছে, কি যেন, পিএসপিটাকে ক্লোজ করেন নাই। ও আচ্ছা, ঠিক আছে। ওরে, এটার ব্যাকগ্রাউন্ড তো দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিই। স্টাইল, আচ্ছা দেখি ডাটাবেজের কানেকশনটা। MySQL construct, আচ্ছা, access denied for user HSL at localhost using password, আচ্ছা, yes, কানেকশন ফেইল্ড, অ্যাক্সেস ডিনাইড ফর, তার মানে হচ্ছে আমার ডাটাবেজের সাথে কানেকশনটা হয় নাই।